পুলিশ সেনাবাহিনীর যৌথ এই চেকিং প্রক্রিয়ায় সেনাবাহিনী আগে থেকেই রয়েছে মাঠে। সেই আগে এই মুহূর্তে তাদের নিরাপত্তা চৌকিটা আরও জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য পথে পথে গাড়ি চেকিং, মোবাইলে বিভিন্নভাবে তাদের এই চলমান কর্মসূচি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের এই প্রক্রিয়া সেনাবাহিনীর এই টহল প্রক্রিয়াটি চলছে নওগাঁর উত্তর গ্রামে। আমরা একটু দেখাই। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য যতগুলো রুল থাকা দরকার সেই রুলগুলো তারা অনুসরণ করছে। ব্যস্ততম এলাকাগুলো এবং বড় বড় জায়গা, যেসব জায়গা নিরাপত্তা দেওয়া দরকার সেই জায়গাগুলোতেই এই টহল চৌকি অব্যাহত রয়েছে। ব্যাগ তল্লাশি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, হেলমেট আছে কিনা সেগুলি যাচাই, সব মিলিয়ে এই প্রক্রিয়া আগামী আরও কয়েকদিন রয়েছে। সেই ধাপে ধাপে একটি সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে যতগুলো বিষয় মাথায় রাখা দরকার সেই বিষয়গুলো নিয়েই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা জানেন 12 তারিখ আসতে আর বেশি সময় নেই, অর্থাৎ আজ 31 জানুয়ারি, আর কয়েকদিন পর 12 তারিখ ভোটকে নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি জিনিস গভীর নজরদারি চালানো হচ্ছে। ভুসি, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাসা পাহাড়পুর। পাহাড়পুর থেকে যাচ্ছেন কোথায়? ডাক্তারের মোড়, আমার বোনের বাসায়। বোনের বাসায় যাচ্ছেন? জি। যাওয়ার পথে কি অবস্থা হলো? চেকিং করছে? জি। চেকিং প্রক্রিয়াটি ধারাবাহিক। নিয়মিত রুটিন ওয়ার্ক এটি চলমান। এই প্রক্রিয়ায় যেসব প্রাইভেট কার যেটা প্রত্যেকটি অনেকগুলো ব্যাগ আমরা দেখছি মধ্য দিয়ে এই টহলের মধ্য দিয়ে নিশ্চিত করা হচ্ছে আগামী নির্বাচন শান্তিপূর্ণ করা। এবং এখানে অনেকগুলো জিনিসপত্র দেখছি আমরা। এগুলি কি ভাই? এগুলি আমাদের যে কোম্পানি, আমি বালাইনাশক কোম্পানিতে আছি। তার কিছু তার ওই প্রজেক্টরে মিটিং করি। মোল্লাকুড়ি মোড়, এরকম অনেকগুলো মোড়ে মোড়ে এই তল্লাশি অব্যাহত রয়েছে। তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা রুটিন ওয়ার্ক এটি। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু, এবং নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনী একটি বড় দায়িত্ব পালন করে থাকেন। সেই দায়িত্বেরই অংশ হিসাবে এই মুহূর্তে এই নিরাপত্তা বলয় তৈরি করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই টহল অব্যাহত রয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, যারা মোটর বাইক চালান প্রয়োজনীয় কাগজপত্র, গাড়ি বের করার আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং মালিকানা সব বিষয়গুলো মাথায় রেখেই রাস্তায় নামার জন্য আমরাও বিশেষভাবে অনুরোধ করছি। প্রশাসনের পক্ষ থেকে সেই অনুরোধ রয়েছে। এই মুহূর্তে যুক্ত হলেন নওগাঁর পুলিশ বিভাগের কর্মকর্তাও রয়েছেন। সেনাবাহিনী পুলিশের এই টহল দল মনিটরিং করে যাচ্ছেন। এই তো ভাই, ভালো আছেন না? এটি একটি চলমান প্রক্রিয়ায় এই মুহূর্তে রয়েছি নওগাঁর মহাদেবপুর উপজেলার মোল্লাকুড়ি মোড়। ব্যাগ তল্লাশি হচ্ছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু চেকিং হচ্ছে এবং প্রতিটা গাড়িতেই চেকিংয়ের মাধ্যমে পুলিশ সেনাবাহিনীর যৌথ এই চেকিং প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যাগেজগুলি দেখে কোনো অসঙ্গতি পেলে সব
অবাধ শান্তিপূর্ণ একটি ভোটের প্রেক্ষাপট তৈরি করতে যতগুলো আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই আইনি পদক্ষেপগুলো এই মুহূর্তে বাস্তবায়নের জন্য সেনাবাহিনী পুলিশের এই যৌথ অভিযান আগামীতে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান বা এই জাতীয় নজরদারি অব্যাহত রাখার বিষয়টি আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে নওগাঁর মোল্লাকুড়ি মোড়ে আবারও জানিয়ে দিতে চাই, যারা প্রয়োজনীয় কাগজপত্র সারা গাড়ি ঘোড়া বা গাড়ি নিয়ে বের হবেন তাদের কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আপনাদের পড়তে হতে পারে। এবং এরকম পরিস্থিতিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং যতগুলো সঙ্গতিপূর্ণ যুক্তি দেখানো রয়েছে কাগজপত্র আলোকে সেই যুক্তিগুলো দেখানোর চেষ্টা চালানোর জন্য, ঝুঁকিমুক্ত থাকার জন্য কাগজপত্র নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।